শুধু আপনার উপর অত্যাচার করেছে তাই নয়, প্রত্যেকটা মসজিদের মিম্বার জিম্মি ছিল, প্রত্যেকটা ওয়াজের ময়দান জিম্মি ছিল, প্রত্যেকটা সেটেল জিম্মি ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে হক কথা কইতে গেলে বাধা দিত। শুধু আপনি জিম্মি নয়, আমরাও জিম্মি ছিলাম। প্রত্যেকটা আলেম জিম্মি ছিল, প্রত্যেকটা আলেম মার খাইছে, কিন্তু একটা আলেম দেখছেন কোনো গিয়ে কারো বাড়িঘর পুড়তে দেখছেন? তো তারা আলেমরা ঠিকই নবীর দায়িত্ব পালন করতেছে, কারো থেকে প্রতিশোধ নেয় নাই। দেখবেন অনেক আলেম মার খেয়েছে, দাঁত থেকে রক্ত বাড়িছে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন। অনেক আলেম মার খেয়েছে, অনেক আলেম হক কথা বলার কারণে জেলের মধ্যে ঢুকছেন কিনা? অনেক আলেম হক কথা বলার কারণে নারী কেলেঙ্গি দিয়া তাকে 3 বছর কারাগারের মধ্যে রাখছেন কিনা? কিন্তু পরে আল্লাহর হুকুমে তারা প্রমাণ পাইছে যে তাদের কোনো অপরাধ নাই। অথচ বাংলার জমিনে যারা নাকি ওই আলেমদেরকে গ্রেফতার করতো, যারা ওই আলেমদেরকে নারী কেলেঙ্গিরি দিয়ে গ্রেফতার করছে, পরে তারাই ধরা খাইছে নারী নিয়ে, ঠিক কিনা? পরে তারা বেজ্জিত হয়েছে কিনা? যখন নাকি তাদের নেত্রী পালাইছে, তখন সেও পালাইতে লাগলো, তখন তাকে আটকে ধরলো, তখন তাকে মারা শুরু করলো, তখন সে কানে বটনি ধরা শুরু করলো, না আমার মাফ করে দেন। আরে তুমি তো অমুক ব্যক্তি, তুমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি আলেমদেরকে অত্যাচার করো, তুমি যে সেই ব্যক্তি নিজেই নারী নিয়ে থাকতা, আর ওই নিজেই হক্কানি আলেমদেরকে যারা সর্বাবস্থা 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিত, যারা কোরআন পড়াইতো, যারা হাদিস পড়াইতো, যারা আল্লাহ জিকির করত, যারা নবীর হাদিস পড়াইতো, তুমি তাদেরকে নারী কেলেঙ্গি দিয়া জেলখানার মধ্যে 3 বছর বন্দী করছো, রিমান্ডে দিছো, তুমি তার উপর অত্যাচার করছো, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে? আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার দ্বারা শক্ত ধরা। কার দ্বারা? আল্লাহর দ্বারা শক্ত ধরা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, নবী আমার, আপনি কাফেরদেরকে, আপনি জালেমদেরকে অবকাশ দেন, একটু সুযোগ দেন, আমি দেখব তাদের জুলুম কতটুকু পর্যন্ত পৌঁছায়, আমি দেখব তাদের অত্যাচার কতটুকু পর্যন্ত যায়। এমন তারা অত্যাচার করতে করতে তারা যখন নাকি মানুষের পিঠ দেয়ালে চলে যাবে, তখন আমি ওই মানুষদেরকে দিয়েই তাদেরকে আমি ছাঁটাই করে দিব। আল্লাহু আকবার, আমি তাদেরকে বিদায় করে দিব। এরকম হয়েছে কি না? এই